হাতিসুর উদ্ভিদ, এর বৈজ্ঞানিক নাম হেলিওট্রিপিয়াম ইন্ডিকাম। উদ্ভিদটিকে হাতিসুর, হাতিশুন্ডি, শ্রীহস্তিনী ইত্যাদি নামে ডাকা হয়। এর ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওথ্রোপ, ইন্ডিয়ান ট্রান্সল ইত্যাদি। কাণ্ডের শীর্ষে লম্বা ও বাঁকানো পুষ্পদণ্ড জুড়ে ছোট ছোট সাদা ফুল ফোটে। বাঁকা দণ্ডটি দেখতে হাতিসুরের মতো দেখায় বিধায় একে হাতিসুর উদ্ভিদ বলে অভিহিত করা হয়। সতর্কতা: হাতিসুরের পাতার রস ও মূলের রসে পাইরোলিজিডিন অ্যালকালয়েড নামে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, যা খুবই বিষাক্ত। এই বিষের প্রভাবে মানবদেহে টিউমার হতে পারে, সুতরাং মাত্রাতিরিক্ত সেবন ক্ষতির কারণ হতে পারে। রাসায়নিক উপাদান: ইন্ডিসিন, পাইরোলিজিডিন অ্যালকালয়েড ও হ্যালিওট্রিন, এস্টাডিওল ইত্যাদি রাসায়নিক উপাদান রয়েছে। হাতিসুর উদ্ভিদের ভেষজ গুণ ও চিকিৎসা পদ্ধতি। বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে আক্রান্ত স্থানে উদ্ভিদটির পাতা বেটে রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। শরীরের আঘাতজনিত ফোলা স্থানে পাতা বেটে গরম কাত লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। শরীরে ছত্রাকজনিত সংক্রমণে লালচে দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করলে রোগ উপশম হয়। চোখ টকটকে লাল হলে এবং কাটা কাটা অনুভূত হলে হাতিসুরের পাতার রস ব্যবহারে ভালো হয়। সর্দি উপশমে পাতার রস 2 চা চামচ পরিমাণ সেবন করলে সর্দি ভালো হয়ে যায়। একজিমা হলে হাতিসুরের পাতার কাত আক্রান্ত স্থানে সপ্তাহ 2 ব্যবহার করলে একজিমা ভালো হয়ে যায়। টাইফয়েড রোগে পাতার রস হালকা গরম করে জল নিয়মিত পান করলে রোগের উপশম হয়। দাঁতের মাড়ি ফোলা রোগে মূলের কাত ফোলা স্থানে ব্যবহার করলে রোগ উপশম হয়। ব্রণের দাগ ও ব্রণ দূর করতে পাতা ও কচি ডালের কাত তৈরি করে স্নানের 1 ঘন্টা পূর্বে ব্রণের উপর প্রলেপ দিয়ে স্নানের সময় ভালো করে ধুয়ে নিতে হবে। 10 থেকে 15 দিন ব্যবহার করলে ব্রণের দাগ দূর হয়, নতুন ব্রণ আর ওঠে না। রিউমেটিক বাত রোগে পাতার রস ও রেড়ির তেলের মিশ্রণ ব্যথাযুক্ত গাঁটে 2 সপ্তাহ ব্যবহার করলে রোগের উপশম হয়। ফ্যারিনজাইটিস রোগে পাতার রস অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে 4-5 দিন নিয়মিত গার্গল করলে রোগ সেরে যায়। সতর্কতা: মাত্রা অতিরিক্ত সেবনে ক্ষতি হতে পারে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।